নদীর এপার ভাঙ্গে ওপার ধরে, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার যুগ সন্ধ্যা বেলা তোরলা আছে না নাই? আছে। সকাল আর সন্ধ্যা বেলায় মুসলমান মা দুপুরের খানা রেডি করেছে, আমার সন্তান আসবে আর নাস্তা খাইবে, মা অপেক্ষা করতেছে। 10 মিনিট বা 15 মিনিট লাগবে, আমার সন্তান বাসায় আসবে, নাস্তা খাবে, আমার সন্তানের মুখে হাসি ফুটবে, মা নাস্তা নিয়ে রেডি। হঠাৎ টেলিফোন, কে আপনি? বলে আমি তো মুখের মা। বলে তোমার সন্তান হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে চলে গেছে, যাও যাও অমুক হাসপাতালে চলে গেছে, তুমি মা যাও যাও তার বাবারে সংবাদ দাও। মা গেল, যে দেখি সন্তান নাই। একটা মা বলে ডাক দিবে না, না সন্তান দুনিয়াতে বিদায় হয়ে গেছে। আর দেরি করবা না, তাড়াতাড়ি কাপড়ের ব্যবস্থা করো, আর দুনিয়ায় রাখা যাবে না, কারণ আপ ডাউন বন্ধ হয়ে গেছে, কথা বন্ধ হয়ে গেছে, আর দুনিয়ায় রাখা যাবে না। ও মুসলমানের সন্তান, কার জন্য এত মায়া করতেছ, কার জন্য এত মহব্বত? সব কিন্তু এক এক করে দুনিয়া হতে বিদায় হয়ে যাবে। এই দুনিয়াতে আর যতই করো আমার আমার, চোখ বুঝে দেখো লাগবে তোমার শুধু অন্ধকার। এই দুনিয়াতে আর যতই করো আমার আমার, চোখ বুঝে দেখো লাগবে তোমার শুধু অন্ধকার। বলে আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, আমার নারী, না না না, চোখটা বন্ধ করে দেখো, সব অন্ধকার লাগবে। একটু কবরের কথা চিন্তা কি করেছ? যেই কবরের ডানে থাকবে মাটি, বামে থাকবে মাটি, উপরে তাকাইবা মাটি, মাটি বিছানা, কেমনে থাকবা? ও আল্লাহর গোলাম, কেমনে ওই কবরে থাকবা? ওই কবরে মা যাবে না, বাবা যাবে না, ওই কবরে আপনজন কেউ যাবে না, ওই কবরে যাবে তোমার নেক আমল, ওই কবরে যাবে সুবহানাল্লাহ, ওই কবরে যাবে আলহামদুলিল্লাহ, ওই কবরে যাবে কোরআনের তেলাওয়াত, ওই কবরে যাবে নামাজ, ওই কবরে যাবে রোজা, ওই কবরে যাবে নেক আমল। মুসলমানের সন্তান, একটু কি চিন্তা করে দেখেছো? এই দুনিয়া এখন শীতের মৌসুম, কত কষ্টে রাত আমরা অতিবাহিত করি, কম্বল ছাড়া ঘুমাইতে পারি না, খেতা ছাড়া ঘুমাইতে পারি না, পানি ছাড়া ঘুমাইতে পারি না। ওই কবরে কে দেবে কম্বল? মারে যে বললে মা আমার বড় শীত লাগে, ও মা একটা কম্বলের ব্যবস্থা করে দাও, বলার সুযোগ নাই। আব্বার যে একটা ডাক দিবেন, আব্বা একটা কম্বলের ব্যবস্থা করে দাও, আমার বড় শীত লাগে, এটা বলারও সুযোগ নাই। একমাত্র আমার আপনার রব আল্লাহ, ওই আল্লাহর যদি ডাক দিয়ে, ওই আল্লাহর যদি দুনিয়ায় খুশি করা যায়, ওই আল্লাহরে ডাক দিয়ে যদি বলা যায় আল্লাহ কম্বল দাও, আল্লাহ বলবে দুনিয়ার কম্বল না রে মুসলমান, ও আল্লাহর বান্দা, তুমি তো দুনিয়া হতে চলে এসেছো, এখন দুনিয়ার কম্বল দেব না, এখন জান্নাতের কম্বল বিছায় দেব। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যতই করো
আমার চোখ বুঝে দেখো লাগবে তোমার শুধু অন্ধকার এই দুনিয়াতে আর যতই করো আমার চোখ বুঝে দেখো লাগবে তোমার শুধু অন্ধকার। মুসলমানের সন্তান, যে কথা বলতেছিলাম, বিশ্ব নবীর দিলের মধ্যে মরণের ভয় কেমন ছিল, আজকে কিন্তু আমাদের দিলের মধ্যে মরণের ভয় নাই, আমাদের দিলের মধ্যে মরণের ভয় ঢোকে না। এই জন্য আমাদের দ্বারা শুধু গুনাহ হয়, আল্লাহর নাফরমান হয়, আল্লাহর বান্দা ও বান্দি করে। মুসলমানের সন্তান, বিশ্ব নবী এই মাসে আমল দিতে শুনলাম, এবার আসুন এই মাসের একটা আমল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রিয় বান্দা। বলেন আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় বান্দা কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলার কাছে সবথেকে পছন্দনীয়, মনোনীত এমন কি বন্ধু একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর মতন ভালোবাসার পাত্র আল্লাহ তাআলার কাছে আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবীর মতন ভালোবাসার পাত্র আর দ্বিতীয় কেউ নাই, একমাত্র মুহাম্মদ। আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আল্লাহ তাআলার মুহাব্বতের বান্দা, আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু, আল্লাহর পার্সোনাল বন্ধু হলো মুহাম্মদ। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা তো দুনিয়ায় তোমাদের বন্ধু আছে, নামের সাথে